টাকা না ভাই, এই না এই হঠাৎ করে বলছেন তো, তাই পুরো টাকাটা জোগাড় করে পারি নাই, এখানে 50,000 টাকা আছে। ওই যে ব্যাগ কাঁধে করে নিয়ে ভাই কো একদম সত্যি কথা কবি। ওই নিয়ে ভাই আমার সাথে 50,000 টাকা সিট করে চলে গেছে, সব জানিস। নিয়ে ভাই কাকা আমি কে এলাকার বর্ডার আমি মানে নিয়ন্ত্রণ করি, আমার সাথে সিট করে চলে যাবে ওই লোক, তুই সব জানিস। তুই ওই লোকটা সরাচ্ছিস। শোন, আজকে সন্ধ্যার মধ্যে নিয়ে বাইরে হাজির করবি, তোর একদম জান শেষ করে হারা দেবো। মর্দার মাইরও খাইলাম, বাহাই তো মনে আরো বেশি। হ্যাঁ জান বলো। না তোমাকে খুব মিস করছি। হ্যাঁ না না না, আচ্ছা শোনো, এই তো সবুজের মাঝে হেঁটে বেড়াচ্ছি। তোমার আর না আসাটাই ভালো। একটা ইম্পর্টেন্ট কথা বলি, বৈষ্ণবীর ওখানে তুমি আছো, যে ইনফরমেশনগুলি পাচ্ছ সেগুলি ঠিকঠাক মতো আমাকে জানাবা। হুম 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 টেকনিক্যালি তাকে, হ্যাঁ টেকনিক্যালি হিট করে তার কাছ থেকে বিষয়টা বের করার চেষ্টা করো। আমার খুব সন্দেহ হয় তারে। আর শোনো, সাবধানে থেকো, হ্যাঁ? কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। হ্যাঁ আমার ফোন সবসময় খোলা।
কেন? আমি সেখানে কেন থাকবো? তুমি কি বলেছিলে? ফোনে যখন তোমার সাথে আমার কথা হতো উজ্জ্বল, তখন তুমি এক ধরনের ছিলে, এখন অন্যরকম অ্যাটিটিউড করছো কেন? বিষয়টা হচ্ছে যে ধরো আমি সে চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে আসছে একটা স্বপ্ন নিয়ে। এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সিয়াল বিষয় টিষয় সবকিছু মিলিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, ভালো কথা। আমি 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 সব বুঝতে পারছি যে তোমার মানে ঝামেলা হচ্ছে, বাট আমাকে কেন তুমি আগে বলোনি? এগুলো তো আগে বলার কথা ছিল না। ফোনে তো তোমার সাথে কন্টিনিউ কথা হতো, তখন তো তুমি আমাকে বলতে পারতে। আমার ফ্যামিলি ভেরি সরি, আমি তোমাকে 7 আওয়ার দিতে পারবো না, ওকে? তুমি এক্ষুনি আমাকে নিয়ে যাবে। তোমার বাড়ি কই? আমি নিজে যে উঠবো। আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। ঠিক তারা আছে, কি বলে? অবশ্যই যাবা, কেন যাবা না? এই ধরো তুমি ওইখানে, আমি এখানে। তুমি তোমার মতো কথা বলে যাও। তুমি তোমার মতো কথা বলে যাও, আমি তোমার বাসায় যাবো। তুমি নিজে দেখো, তোমার গ্রাম তোমার কাছে নতুন লাগছে নাকি? আমি নদী অনেক দেখি না, একদমই সুন্দর না। আমি তোমার বাসায় যাবো। কেন লেট কেন? কিরে এই তুই আর বইরে সুস্কে লগাই আর যাওয়া লাগবো না। কেন কি হইছে? মায়ের খাইছি। মারছে কেন? মারছে এটা আর হলো লাগবো না। কেন? তুই খালি একবার কত তোর কেন মারছে? আরে এটা তো কোনো ঘটনা না, কিন্তু আমার মনটা অনেক খারাপ, তোরে বুঝাই কইতে পারব না। ওই যে স্যারটা পিলার লয়ে ঘুরছে, ভাগছে বেটা। ভাগছে? হ্যাঁ, টাকা পয়সা লয়ে ভাগছে। কই ভাগছে? আরে কেমনে কম কই ভাগছে? মায়ের ময়ূর খাইয়া আমার। আরে মারছে কেন হেডা কো? গেছে গেছে তুই মারছে কেন হেডা কো? কেন মারছে কই কো? আর কি কম তোরে কো? দাম তো শোনা লাগবো না। আরে তুই খালি একবার কো, দেখিস আমি কি করি। এই নামটা যদি তোরে কই, তোর কাছে খুব খারাপ লাগবে। আরে একবার খালি কো, তুই তো বল, তোর লাগি আমি জান দিয়ে ফেলাবো, তুই খালি কো না। জানি, তারপরেও কইলে আমার সমস্যা আছে। আমার না পারি সইতে, না পারি কই। আর কোনো ব্যাপার না, আমার নিয়ে বেরিয়েছে মরুভূমির দেশ। শোন, ওই দেশে মরুভূমির গরমে কলজে বলছে সব ঠাডা পড়ে গেছে। ওইখানে ওনারা ফ্রিজের ভাত খায়, ফ্রিজের তরকারি খায়, ফ্রিজের মাংস সব ফ্রিজের, আর চা খায় বরফ দিয়ে বানায় দে, কোনো অসুবিধা নাই। তাই না নিয়ে ভাই? ভাই জানতে কি কর, আমার লগে শয়তানি কর। ওই তুই বিশ্বাস হয় না তোর? আর নিয়ে ভাইয়ের কাছে জিজ্ঞেস কর। ইনি ভাই কোন? সব বরফের আমাকে বানা বানা, ঠান্ডা পানি দিয়েই বানা। নিয়ে ভাই, আপনার তো টেনশন করতেছেন কেন? শোনেন, অনেক টাকার মাল এটা। এত টাকার মাল তো আর রিক্সা, ভ্যানে আর বাসে আনা সম্ভব না। তাই এত টাকা আসবে হেলিকপ্টার। হেলিকপ্টারে তো অনেক তেল লাগে, সেই তেল জোগাড় করতে একটু সময় লাগতেছে। তেল জোগাড় হলে সাই করে হেলিকপ্টার আমার চালে এসে পড়বি, আর ওখানে টাকা আর টাকা। বর্দা, হ্যাঁ, নিশ্চয়ই তোমার কোনো অপরাধ আছে। আর বর্দা তোমার মারতে পারে না। আরে খোদা, তুইও আমারে ভুল বুঝলি। না, ভুল বুঝতো না। তাকে তো শুনবি। ও, আরে ওই যে ছেড়াটা, হ্যাঁ। কালা ছেড়াটা, এই ছেড়াটা বলে যে হ্যাঁ দাদার কাছে বলে ব্যাগটা দিয়া কইছে, হ্যাঁ বলে মার অসুখ না কি এর অসুখ, হ্যাঁ 1 লাখ টাকা লাগবো, আয়া বলে দেখা করবে 1 ঘন্টা পরে। বর্দা ব্যাগ পাইছে। হ্যাঁ, ওই ব্যাগটা দিয়া পোলার টাকা লয়ে ভাগছে। দাদা বলে খুঁজা বলে দেখে ব্যাগের মধ্যে কিছুই নাই কা। এখন বলে পচা আম পাইছে, এটা বলে সব আমার দোষ। হ্যাঁ যে বয়ে কম কইছে 10 ট্রাক ভাড়া কর, হেলিকপ্টার দিয়ে টেহা আইবো।
এই টাকা বর্ডারে হেপার যাইবো তখন এই সময় স্বপ্নের মধ্যে আসিল তুইও তো আসিলি তুই ব্যবসা চাইরা আমি ঠেলা গাড়ি রিক্সায় ব্যবসা করুম তোরা কইছি না আমি সব আমার দোষ হইবে গো আম তোমার আমগো কি হইব এই লেগাই তো বুঝছ না বয়ে রয়েছি আইয়া আটকা আমার মায়ের দৌড় থাবর সবর দিয়ে তারপর গেছে গা এখন আমি কি করুম 24 ঘন্টার মধ্যে হেই পোলার বাইক করে এনে দিবি আমি এখন এই টেনশনে আছি কই পামু হানি পোলারে ক একটা বুদ্ধি বাইর কর বাপ মামা মামা লজাই মামার লারো তো চল দোকান টোকান বন্ধ করে মামার কাছে গিয়ে থাকি আসতো দিনে 1 মাস 6 মাস যে কয় মাস পারি রিক্সা চালামু বড়দার জ্বালা থাকতে পারুম না লজাই মামার লারো চল এখন বলে পচা আম পাইছে এটা বলে সব আমার দোষ হ্যাঁ যে বয়ে কম কইছে 10 ট্রাক ভাড়া কর হেলিকপ্টার দিয়ে টেহা আইবো এই টাকা বর্ডারে হেপার যাইবো তখন এই সময় স্বপ্নের মধ্যে আসিল তুইও তো আসিলি তুই ব্যবসা চাইরা আমি ঠেলা গাড়ি রিক্সায় ব্যবসা করুম তোরা কইছি না আমি সব আমার দোষ হইবে গো আম তোমার আমগো কি হইব এই লেগাই তো বুঝছ না বয়ে রয়েছি আইয়া আটকা আমার মায়ের দৌড় থাবর সবর দিয়ে তারপর গেছে গা এখন আমি কি করুম 24 ঘন্টার মধ্যে হেই পোলার বাইক করে এনে দিবি আমি এখন এই টেনশনে আছি কই পামু হানি পোলারে ক একটা বুদ্ধি বাইর কর বাপ মামা মামা লজাই মামার লারো তো চল দোকান টোকান বন্ধ করে মামার কাছে গিয়ে থাকি আসতো দিনে 1 মাস 6 মাস যে কয় মাস পারি রিক্সা চালামু বড়দার জ্বালা থাকতে পারুম না লজাই মামার লারো চল মাসি ভালো আছেন? ভালোই রোদ করছে আজকে।
শ্বশুরে নাই থাকো আর কিছুদিন থাকুন যায় না বাপের বাড়ি থাকুন যায় কোন তোমারে তো আমি 2-3 দিন ধরে খুঁজতেছি কে একটা তার লাল কয়েনগুলো আছে না তোমার কাছে কি আছে না কি ব্যাপার কাঁদছো কেন? কারণ কি সাদে আজকে দোকান আসে আমার মাইরা মুইরা ফাটায় ফেলাইছে ম্যাডাম। আপনি আবার কোশ্চেন আবার সেভ করবেন। এই নিয়ে রাখো কাম নিয়ে রাখো ওই যে ব্যাগ কাঁধে করে নিয়ে ভাই কো দাদা হ্যাঁ কই গেছে? এই কা আমি তো জানি না। একদম সত্যি কথা কবি অনুরোধ কর। ওই নিয়ে ভাই আমার সাথে 50,000 টাকা সিট করে চলে গেছে কবে? সব জানিস ওই নিয়ে ভাই কাকা দাদা কর। হ্যাঁ নিয়ে ভাই কাকা জানোস না আমি কে দাদা আমি তো জানি। এলাকার বর্ডার আমি মানে নিয়ন্ত্রণ করি আমি তো জানি দাদা। আমার সাথে সিট করে চলে যাবে ওই লোক তুই সব জানিস তুই ওই লোকটা সরাচ্ছিস দাদা শুধু মিথ্যা কথা বল। আমি তো জানি না দাদা। শোন শোন আজকে সন্ধ্যার মধ্যে নিয়ে বাইরে হাজির করবি মানে তোর একদম জান শেষ করে হারা দেবো এই আয়। ওই যে একটা লোক দেখছিলেন না, হ্যাঁ ওই বেটা বলে সব টাকা বসে ভাগছে, এখন সব আমার দোষ।
শোনো, আমি প্রথমেই জানতাম এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। ম্যাডাম মাইক তো আমি খাইলাম, সত্য মিথ্যাতে কি করবো এখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, কালকেই আমি এটার অ্যাকশন নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যাই কইলাম। ওকে আসসালামু আলাইকুম। যাও। ভাল লাগবে কেমনে? ভাল লাগার জিনিসই তো বন্ধ। আচ্ছা হামিদ ভাই, বাজারঘাট বন্ধ, দোকানপাট বন্ধ, বিষয়টা কি? হামিদ ভাই, জলসাগর বন্ধ কে? পুতুলে জলসাগর? হ, বাজারের সমস্ত দোকানপাট বন্ধ, আমের দোকান খোলা। আমি ভাই এসব ঝুট ঝামেলার মধ্যে নাই। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে চলি। তোমরা কি খাইবা খাও, আর নাহলে বাড়ি যাও। সময়টা অনেক খারাপ, বুঝছো? আচ্ছা বুঝছি। শোনেন দাদা, এই আমার কাছে একটা মাল এসেছে। মালটা একবার 6 ইঞ্চি আগে থেকে চম্বুকের মতো টানে। হ্যাঁ দাদা, হ্যাঁ, মালটা অনেক দামি। শুনলাম 1 ইঞ্চির দাম নাকি 10 কোটি টাকার উপরে। হ্যাঁ দাদা, হ্যাঁ, আছে আমার কাছে, আমার গিরিপির মধ্যেই আছে। ভালো একটা পার্টি ধরেন দাদা, তাহলে মালটা আপনার কাছে পাঠা দেই। হ্যাঁ ধরেন, যা লাভ হবে না আমরা দুই দাদা আর ভাই মিলে 50-50 ভাগ করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দামি মাল। হ্যাঁ দাদা, এই তো ধরতে পেরেছেন, আপনি পাড়ি ধরেন। হ্যাঁ, ভালো দেখে পাড়ি ধরেন, এই মালটা আপনার কাছে পৌঁছে দিই। ঠিক আছে দাদা? আরে নিয়ে ভাই, তোর আমি কলা গায়ের দুধ খাওয়াইছি, কচি ডাবের পানি খাওয়াইছি, ভেড়া ছাগল গরু সব বাইরে খাওয়াইছি, তুই আমার পরে নিয়ে কি কম স্বপ্ন দেখছি আমি এই বিষয়টা নিয়ে? হ্যালো দাদা, আর রান আপনার। হ্যালো দাদা, আর রান আপনার মাল ব্যবসা বাণিজ্যের গোষ্ঠী মিলে যাবে। না না না, ব্যবসা বাণিজ্য বন্ধ, পরে কথা বলবো।
দিদি কেমন আছে? এখন কথা বলি দিদি। ওদেরও রাজরানী করে আমি কিন্তু সব জানি, সব জানি। রাম রাম। এসছো? বসো বসো বসো। আচ্ছা, তুমি দাদার সম্পর্কে কি জানো? দাদা বর্দা হ্যাঁ, তোমাদের বড়দা। আসলে হয়েছে কি, আমাদের এই গ্রামের ম্যাক্সিমাম লোক বর্ডারের পাশে, তো ওরা ওপারের মাল এপারে আনে, এই নিয়ে তাদের আসলে হয়েছে। বর্দা আসলে এই টোটাল বিষয়টা গ্রামের সাধারণ মানুষগুলো যারা কত দরিদ্র, খেতে পায় না, ওরা বাধ্য হয়ে এই কাজগুলো করে। তাদের গ্রামের একজন দরিদ্র লোক, আর সেজন্য আমিও চাচ্ছি আমাদের গ্রামে মানুষগুলো একটু এই পথ থেকে ফিরে আসে। আর দাদার ব্যাপারটা হচ্ছে যে দাদার সাথে আমি ক্লোজ হয়েছি, হয় আপনি যেটা আমাকে বললেন সেদিনে যে দাদার সাথে ক্লোজ হওয়ার ব্যাপারে, আমার পার্সোনাল ইচ্ছা ছিল যে আমি এগুলো থেকে আস্তে আস্তে ওনাদেরকে বুঝি একটা ভালো লাইনে আনা যায় কিনা। একটা লোককে, আমার কাছে তো আর পাওয়ার নেই, সে পাওয়ারটা অ্যাপ্লাই করবো বা তাকে কট করব, এগুলো তো আমার পক্ষে সম্ভব না। আমিও একজন সাধারণ মানুষ, সুতরাং আমি চাচ্ছি আমার অ্যাঙ্গেলে বুঝিয়ে অ্যাটলিস্ট যেন তারা এই লাইনে না যায়, সেদিকে ভালো দিকে ডাইভার্ট করার চেষ্টা করছি। এই জন্য একটা নাটকের দল করেছি, এদেরকে নিয়ে বসি এবং বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে লাইনে কাজ করছেন এটা প্রপার না, এই হলো ব্যাপার। আর সার্বিকভাবে আর কিছু জানতে চাও কি বলেন? সে যে মাল যে ওপার থেকে আনে, কিভাবে আনে, এবং এটার তথ্য আমার জানা দরকার তাকে ধরার জন্য। সে কি
কদি তোর কাছে তো না কেউ পারি না দোস্ত যে ফটোস পাতলা আছে না ওর বউ আবার ফিরে আসছে তো কি হচ্ছে সবাই জানে না আজকে সকালে তোর ভাবির কাছে গেছিল কে কইছে যে ভাবি আপনারও বড় পুরান আগের দিনের পয়সা গিলা আছে না তামার পয়সা গিলা একটা পয়সা দিলেন ভাবি আপনার 500 টাকা অ্যাডভান্স দিন আর যে সময় ভাবি নিয়ে যাইমু 1000 টাকা দিয়ে যাই তোরা পাগল হয়ে গেছিস না হাসা হাসাই তোরা কয়ে গেছে আমি কি তোর মিছা কথা কইতাছি ভাবির কাছে কয়ে গেছে এলি গই তো ওই বাজারে দোকান পাড়ে কত টাকা তুইরা শেষ পর্যন্ত দোস্ত তোর কাছে চাইলে হয়তো পাইতে বললাম আমার ছাড়িস দোস্ত একটু ভালো করে খুঁজা দেয় পাইলে তোর 500 আবার আমার 500 এই যে দোস্ত তুই না পাইছি 1000 তোর 1000 আমার আমি এই যে অক্ষম যাইতাছি আরে আবার তাড়াতাড়ি আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ ব্যাপার না এন্টি না এটা ঠিক করে দিবো। তুমি আসলেই একটা গাধা তা না এটা বলার মানে একটু বুঝতে পারলে না আমি বলতে চাচ্ছি যে তোমার সাথে যখন আমার ফোনে কথা হতো এভাবে কাব্যিক ভাবে তুমি কখনোই কথা বলো নাই ও এইটা পরিবেশ আচ্ছা, চলে আসে ওকে ফাইন বুঝলাম তাহলে তুমি যে লেখালেখি করো এই কথাটা আমাকে তুমি দেখে গেছো এটা অত ডেফিনেট করে মিশা না আমি একটু বোঝার চেষ্টা করছি টাকার জন্য তুমি খারাপ মানুষের সাথে মিশবে বিষয়টা টাকা না মানে মানে ভুল বিষয়টা টাকা না মানে কথা হচ্ছে যে একটু বোঝা ওকে ফাইন আমি আর কিছু শুনতে চাই না তুমি তাদের সাথে মিশবে না ভাইজান ভাইজান কোনো টেনশন করেন না সব ঠিক আছে সব ঠিক আছে ভাইজান বস্তু ব্যাপার কোনো কিছু ঝামেলা না আমি কেমনে কমু দেখে তো ভালোই লাগলো তোর সাথে আলাপ করে লাভ নাই সত্তর দরকার সত্তর তোর ডাকতে গিয়ে বলবি ভাই এত কই জানি গেছে কইতে পারবো না তাহলে আমি যাই শোন 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 জি ভাইজান কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দিস বাসায় আচ্ছা ঝামেলা আছে
এবছর ধান কেমন হলো? ভালো আশপাশ গ্রামের সবাই কেমন আছে? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, তো এই বছর ধান ভালো হয়েছে, আগের বছর কি ধান কি কম হয়েছে? কম হয়েছিল না, এবার একটু বেশি পাইছে। তো দিদি একটু জল টল খাওয়ান। এই তুই দাদার কাছে কি কইছস? এই তুই দাদার কাছে কি কইছস? এই দাদার কাছে কি কইছস? হ্যাঁ হ্যাঁ একদম স্যান্ডেলটা দিয়ে পিটামু। দাদারে কইছো না? দাদা দেখি কি করে আমারে, আমি দেখুম দাদারে। বলেন দাদা, আজকে আমার মন ভালো, 10টা কইলো শুনুন। সুন্দর করে আরে বৈষ্ণবী তো অন্য গ্রামের লোকে, আপনি এই ব্যাপারে আবার নজর দিচ্ছেন কেন? আরে বাবা নজর দিব বৈষ্ণবী বৈষ্ণবী বয়থায় ধ্যান করে যাইবেন, উপকার পাবেন। এত অল্প বয়সে তার বৈষ্ণবী আরে হ্যাঁ, চুল সব দিয়ে সাদা, খেজাব দিয়ে কালো করে রাখছে, আর প্লাস্টিক সার্জারি করে টান টান করছে চেহারা। বুড়া। আমার বিশ্বাস হয় না। আপনি কি শহর বোঝেন? সারা জীবন ছিলেন এই চোরাকার বাড়ি মুরগার হাবি জাবি গ্রাম গ্রামে থাকেন আপনি। আপনি জানেন প্লাস্টিক সার্জারি কি জিনিস? প্লাস্টিক সার্জারি এটা হলো ত্বক খুব সুন্দর করে। আমার বিশ্বাস হয় না। চামড়াটা কত সুন্দর এখন দেখছিস, খাতের করে দে না ভাবিরে করে দিন। আর বুঝে ভাবি গালে হাত ধরে আসছে। আপনি তো নষ্ট। কই আমি নষ্ট হইলাম? শুদ্ধ গ্রামকে পরিচালিত করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে, সুন্দরভাবে আমার সাথে থাকবেন, এই মর্মে আপনি আমার সাথে শপথ করছেন না? তা আমি কি খারাপ কিছু কইছি নাকি? তা আপনি আমার থিয়েটার কমপ্লেক্স করার জন্য টাকা দিবেন, এই দিবেন সেই দিবেন, আবার যদি আপনি থিয়েটার কমপ্লেক্সে সুন্দরী মায়েটা আসে আপনি এদিকে নজর দিবেন, তাহলে আপনি কিভাবে চেয়ারম্যান বানাবো বাজারে? তুই আমার সাথে একটু খাতে করে দে, আমি তোর সিনেমা হল, ডিজিটাল সিনেমা হল বানাবো, দিবেন তো? হ্যাঁ ঠিক আছে, আছে টাকা পয়সা? এখন নাই, দেবো না। 1000-5 টাকা দেন, আজকে বিকালে একটু ঝামেলা আছে, ওই যে পোলাপান টোলাপান নিয়ে খুব বেজালে আছে। এই তো চান্স পেয়ে গেলা। একটা কাজ দিলাম,
আর 1000 টাকার কথা চান্স পাওয়া গেল না। যান বৈষ্ণবীর লগে আপনাকে দেখা করেন। তাহলে কিন্তু খালি বৈষ্ণবী না, বৈষ্ণবীর সাথে আরো যারা আছে সব একসাথে আমি একটু গল্প সল্প করলাম। নো, শুধু বৈষ্ণবীর সাথে। বৈষ্ণবীর বিষয়টা আমি আপনাদের খুলে বলবো, সময় আসলে টের পাবেন, সমস্যা নাই। বৈষ্ণবীর লগে আমি আপনারা বসাই দিতেছি, খুব রিসেন্টলি বসাবো। না, আজকে রাত্রেই বসে দেবো। রাত্র বিষয়টা খুব খারাপ, দিনের বেলা বসতে হবে। কীর্তন শুনবো আমি, কীর্তন ভালো করে ওরা। উফ, ঝামেলা। আপনি কি এইসব কথা বলার জন্য আমার এনে আনছেন? আপনি, আমি ভাবছি যে আপনি আমার টাকা পয়সা হাবি যাবি এই সমস্ত বিষয় বলবেন। কই টাকা পয়সা আছেন? হবে হবে, দেবো, আমি কইছি তো দেবো তো। আছে দাদা, শোন, দেন। আমি ওই বৈষ্ণবীর দেখার পর তো আমার কেমন যেন ওনার দেখ, খালি স্বপ্নের ভিতরে ওনার দেখি। লুঙ্গিটাকে আপনি ইন্ডিয়ার টানেছেন? আবার নুঙ্গির দিকে যাও কেন? বৈষ্ণবীর দিক থাকতে পারো না? আমি তো বৈষ্ণবী নিয়ে তোমার সাথে কথা কইতেছি। আরে বাবা, বৈষ্ণবীর লগে তো আমি দেখা করাইতেছি, আপনি 1000 টাকা দেন এখন আমার। বৈষ্ণবীর স্কিনটা দেখছিস? রেডি প্লাস্টিক সার্জারি, বুড়া। দূর, বিশ্বাস হয় না আমার। চোখে এক ছোট একটা হয়েছে, তাতে কি আমি কি চোখে কিছু দেই না নাকি? জাপসা দেখেন না আপনি? কি আমি রাত্রেবেলা কোন জায়গায় গর্তের ভিতরে মাল মা পাসপোর্ট বার করে নিয়ে আসি, আর আমি স্কিন থেকে বুঝবো না কোনটা অরিজিনাল স্কিন আর কোনটা ডুপ্লিকেট স্কিন? ডারউইন একটা কথা বলছিল, আপনি তো ডারউইন বুঝবেন না। ডারউইন একটা কথা বলেছিল দাদা, সেটা হলো ধরেন এই যে বিলাই আছে না, হ্যাঁ, বিলাই কিন্তু অন্ধকারে খুব ভালো দেখে। আমিও তো বিলের মতো অন্ধকারে ভালো দেই। আরে বাবা, ওইটাই তো কইতেছি। কোনো বংশধর আপনার পূর্বপুরুষের হাবি যাবে এগুলি বিলাই বংশধর হইতে পারে। ওইখান থেকে ধরেন আস্তে আস্তে বানর যেভাবে মানুষ হয়েছে, এরকম ধরেন বিলাইত থেকে কিছু কিছু মানুষ হয়েছে, এরকম হইতে পারে। ডারউইনের ব্যাখ্যাটা নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি, দেখি আপনাকে জানাবো ডিটেলস। আসলে আপনি বিলের বংশধর কিনা রাতের বেলা চোখে দেখেন? রাতের বেলা আমার মতো কেউ দেখে না। আমি দিনের বেলা কম দেয়, পকেট হাত দিস না, দিনের বেলা কম দেবে, কিন্তু রাত্রের বেলা ভেবে দেই। কিন্তু বৈষ্ণবীর দেহ তো আমার কেমন মানে ভালো লাগছে। দাদা আপনার গেম শিখাই না? আর গেম আমার শেখানোর দরকার নাই, আমি যে গেমে আছি সেই গেমই কত দেখ। কি বাবা, তুই বললাম নাটকের তো লোক, বৈষ্ণবীর তোকে সে ব্যাপারটা পছন্দ করে। উফ, বৈষ্ণবীর ব্যাপারটা আমি দেখতেছি, বললাম না আমি দেখা করাবো আপনাকে। আজকে রাত্রে করা। আজকে বিকালে আপনি আমার তাহলে 6000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকালবেলা তোর 6000 টাকা দেবো, কিন্তু বৈষ্ণবীর সাথে আমার দেখা করানো লাগবে। আরে বাবা, বললাম তো আপনি আমার 6000 টাকা দেন, আমি বৈষ্ণবীরে বিকেলে আপনি টাকা দিবেন, রাতে আমি আপনার লগে দেখা করাইতেছি। করাবি তো? সত্যি করামু। নষ্ট। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে। আমি বৈষ্ণবীকে ভালোবেসে ফেলেছি। কল্পনায় আমি বৈষ্ণবীকে দেখেছি, তো কি সুন্দর বৈষ্ণবী রে আমার। আপনার ঘরে না 3টা বউ? অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদী জায়েজ আছে, কোনো সমস্যা না। আপনি মুসলমান না? হ্যাঁ। তাহলে বর্দা কয় কি আপনার? আমি যে বেশি বিয়ে করি এই জন্য বন্ধ। না, মুসলমান ধর্মে 7টা বিয়েও সমস্যা নেই। ঠিক আছে, করেন। টাকাটা দিতেছেন তো? মাস্ট। ওই যে বৈষ্ণবীর সাথে সঙ্গী সাথী ওরা যায় না, ওরাও কিন্তু সুন্দর। আপনি কয়টার দিকে যাচ্ছেন? সবগুলি সবগুলি ভালো লাগে, বাদ দেন। শোনেন দাদা, বিষয়টা হলো যে শোনেন, এই যে ধরেন আপনি আমারে একটা স্বপ্ন দেখাইলেন, 1000 কোটি টাকার স্বপ্ন দেখাইলেন,
1000 কোটি টাকা পাইলে আপনি আমার 900 কোটি টাকা দেবেন, আপনি 100 কোটি টাকা নেবেন, এমন না কথা ছিল? মানুষকে মানুষ দেখায় নাকি? ছাগলে কি মানুষের স্বপ্ন দেখায়? কিন্তু সে স্বপ্ন দেখা পলায় চলে গেল কেন? পলায় কে? মানুষই তো পলায়। গরু কি পলায়? না, ও পলাইতে ওকে ধরার ব্যবস্থা করো। ওকে ধরার ব্যবস্থা করতে হবে, সেগুলির জন্য একটা টেকনিক্যাল টিম রেডি করতে হবে। ওই টেকনিক্যাল টিমটাকে আনতে হবে সাইপ্রাস থেকে। ওখানে প্রচণ্ড ঠান্ডা এবং শীত। ওই শীতের মধ্যে যদি প্লেন যায়, সেই প্লেনেও বরফ পড়ে যায় দাদা। এটা কোন আমাকে বাংলাদেশে গুদার বাজারের পাশে, ওটা আবার প্লেনে যাওয়া লাগবে কেন? সাইকেল নিয়ে গেলেই তো হয়। এটা আলাদা বিশ্বের মধ্যে আলাদা একটা কান্ট্রি, দেশ। কেউ হাত দিবা না, দাদার হুকুম, দাদার হুকুম, কেউ হাত দিবা না। তোমরা ছাড়ো, ছাড়ো, তোমরা ছাড়ো, দাদার হুকুম। হ্যালো, না এখন ব্যবসা বাণিজ্যের কথা কইস না। ব্যবসা বাণিজ্য সব বন্ধ, বন্ধ হয়ে ভালো না। হ্যাঁ, আর রাখ তোর ব্যবসা। কথা বাদ দেন দাদা, ওরে ধরে বাঁধে রাখছি দাদা। কোথায়? পিলারের সাথে ধরে বাঁধে রাখছি দাদা। বাঁধে রাখছিস? হ্যাঁ দাদা। চল চল। আপনি আমার ভাই, আপনার কিচ্ছু হইব না। যদি কিছু হয় আমি রিক্স। দাদার হুকুম হয়, আর কেউ ধরবা না। ঠিক আছে দাদা, হুকুম। ঠিক আছে, আপনি আমার ভাই, বুঝছেন? সবসময় আমার মান ভাই, ঠিক আছে? ওকে ওকে। ম্যাডাম, একটা তো ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ওই যে আমাদের ওই লোকটা বদ্দার এখানে বিপদে পড়ছে, সবাই মিলে তারা আটকায় মারতাছে। আচ্ছা মানে তারা তো উদ্ধার করতে হবে, যেভাবে হোক তারা উদ্ধার করতে হবে ম্যাডাম, বুঝছেন? দুদিন পর তো আমি এই বিপদে পড়তে পারি ম্যাডাম, যেভাবে হোক তারা এখন বাঁচাতে হবে, একটা কিছু করেন। আর দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি করতে পারি। এই তোমার জিনিসটা দিয়েছি না? জি ম্যাডাম। দাও তো। এটা চুপ করে তার পকেটে তুমি ভরে দিয়ে আসো, এইটাই তাকে বাঁচাবে। জি ঠিক আছে, আর বেশি দেরি করো না, কারণ ওখানে কি হয়ে যায় তুমি একটু তাড়াতাড়ি করে চলে যাও। জি ঠিক জি আছে, আর কালকে তোমার সাথে আমার কথা হবে। জি আচ্ছা জি ওকে জি ওকে। জি। হ্যালো স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার, বর্দার লোকজন কি করছে? এই বেটা, এই কি করছে? কস্তাকে ওই দাদার লোক অপরাধ করছে, দাদার লোকে চিটারি করছে। এই ওরে আমি বাঁচাইছি, নাইলে ওরে ভর্তা বানালাই তোমাইরা। এই বেটা, এই দাদার লোকের কাছে খাচ্ছে হইছে। এই তুই যা, তুই যা, আমি দেখতেছি, যা। আয় তোর সর, এই যা, আমি দেখতেছি, আয় যা। তোর সর, দাদার লোকের কাছে কথা হইছে। আয় তোর সর। এই যা, দেখতেছি। চল, দাদা বিচার করবো তো। ভাই, আপনি আমার বাঁচান ভাই। আমি দেখতেছি, আচ্ছা ভাই। দাদা, দাদা আপনি আমার বাঁচান দাদা। আপনার কাছে আমি যাইতেছিলাম দাদা। এই কামের সময় কোথায় থাকিস? যা। দাদা আমি আসতেছিলাম। দাদা মারেছে কি? মারেন, চুরি করছে। মারেন, দাদা, মারেন। আপনি আমার বাঁচান। দাদা, এই, সর, 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 সর। দাদা, তুই আমি আমার আপনার স্বপ্ন কাছে আনছিস। দাদা, আজকে জানে মানে ভালো একদম। দাদা, আপনার কাছে আমি যাইতেছিলাম দাদা। ওরা আমার কথা মনে হয় দাদা। আপনি আমার মারেন কাটেন যাই করেন দাদা। আচ্ছা ঠিক আছে, ক কি কবি ক। একটা কথা শুনেন দাদা। ক ক। দাদা হোক একটু যাইতে কোন এই, দাদা। যা। দাদা, আরে যা না। কি কবি ক। দাদা কই?
রে এটা কি রে হ্যাঁ এটা কি দাদা এই জন্য সারা জীবনের যে লিখে দিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ এটা অনেক দাম না হ্যাঁ দাদা। ধন্যবাদ ভাই তোর আমি ভুল বুঝছিলাম হ্যাঁ দাদা। তুই আমার কলজার ভাই তুই আমার কাছে কি চাস ক আমার কাছে কি চাস দাদা আপনি খুশি হইলে আমি খুশি দাদা। চল চল আমার বাড়িতে যাই চল ওঠ ওঠ চল ছোট ভাই নিচে তুমি কি দেখো দাদা পিঁপড়া দেখি পিঁপড়া আরে হ্যাঁ, পিঁপড়া পিঁপড়া কত কষ্ট করে দেখো তো রাখো তোমার পিঁপড়া শোনো আজকে আমার সবচেয়ে আনন্দের দিন আমি যে কি পরিমাণ খুশি তুমি ভাষাও কল্পনা করতে পারবা না কালকে রাতে কি ওই পার থেকে মাল আনছেন আর রাখো তোমার মাল ওই সব সব ব্যবসা বন্ধ মানে কোনো ব্যবসা করবো না এখন আমি রাজা আমি যা চাবো আমি তাই পাবো আমি যদি আকাশের চাঁদ চাই আকাশের চাঁদ নিচে নামে আসবে তোমার এই পিঁপড়ার কাছে দাদা বৈষ্ণবীর লোক আপনার দেওয়া হয়ে গেছে আরে রাখো বৈষ্ণবী টৈষ্ণবী সব অটোতে আমার কাছে আসা শুরু করবে শোনো তুমি আমার কলজার ছোট ভাই তুমি আরে সব ঠিক আছে ভিতরে খালি আনন্দ আনন্দ মিউজিক বাজতেছে ফুর্তির মিউজিক বাজতেছে বুঝছো তুমি আমার কলজার ছোট ভাই তোমার আমি ভীষণ পছন্দ করি এবং বিশ্বাস করি ঠিক আছে এখন তোমাকে আমি যে জিনিস দেখাবো তোমার সারা জীবন থিয়েটার সিনেমার স্বপ্ন সব চোখের সামনে তুমি নিজে দেখতে পাবা পিঁপড়া পিঁপড়া আর রাখো তোমার পিঁপড়া টিপড়ার কথা চিন্তা ভুলে দাও এখন অন্য জিনিস দেখাবো তুমি দেখবা অন্য জিনিস মানে কি আরে আমি রাজা এই দেশের রাজাই পৃথিবীর রাজা দাঁড়াও তোমার দেখা এই দেখো এটা আমার সারা জীবনের স্বপ্ন আমার আশা ভরসা আমার ক্ষমতা এটার দাম কত তুমি শুনলে অবাক হয়ে যাবা ছোট ভাই কত দাদা হাজার কোটি টাকা হাজার কোটি টাকা টাকা মাটি টাকা না না ধরবা না না এটা আমি ছাড়া কেউ ধরতে পারবে না এটা আমার ক্ষমতা পৃথিবীর সব আমার কাছে হাজির হবে দাদা সূর্যের আলো লাগলে ঝামেলা হইতে পারে না কিচ্ছু হবে না শোন তুই আমার ছোট ভাই আমার কলজার ছোট ভাই এইটা বড় পার্টির কাছে কিভাবে বিক্রি করবি এটা দায়িত্ব আমি তোরে দিলাম তুই যোগাযোগ কর শহরে এটা পেয়েছা আমি তোরে ভালো কমিশন দেবো তুই কল্পনাও করতে পারবি না তুই সারা জীবন থিয়েটার সিনেমা সব করতে পারবি করতে পারো হ্যাঁ তোদের পাইলিন কই আপনি কইলেন না তো। বলা যাবে না পেয়েছা আমি তোরে ভালো কমিশন দেবো তুই কল্পনাও করতে পারবি না তুই সারা জীবন থিয়েটার সিনেমা সব করতে পারবি করতে পারো হ্যাঁ তোদের তোরে পাইলিন আমার কই আপনি কইলেন না তো। ক্ষমতা রে, বলা যাবে না আমার সারা জীবনে আমার আশা আমার ক্ষমতা এই ধরিস না
এই মাল কিনে তাড়াতাড়ি ব্যবস্থা কর। এই রাহুল আর আমি তমাল এরকম কয়েকটা মাল তোরা বেঁচেছিস না, তুই তোর মামার লগে কথা বল, কথা বলে জিনিসটা জানা। আমার এলাকার এক দাদা এই জিনিসটা পাইছে, এটা অনেক টাকা দাম আর নেবে গেছে। আর আপনি বুঝে কথা এই দাদার লগে কথা কো। হ্যালো ভাই, সালাম আলাইকুম ভাই। আমার কাছে এক হীরের টুকরা আছে, জীবনেও সেটা তোমরা দেখো নাই। এটা দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এটার দাম হাজার হাজার কোটি টাকা। ভাই বেচার ব্যবস্থা কর, কমিশন যা পাবি। জেনুইন জেনুইন ভুয়া জিনিস আমার হাতে কোনোদিন পড়ে না। আমার চোখ একটা নষ্ট হইতে পারে, কিন্তু আমি বুঝি কোনটা আসল জিনিস আর কোনটা নকল। কিন্তু দাদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড তো পরে একটা ঝামেলা হবে। না না কোনো ঝামেলা হবে না। আমি বললাম তো। আমার হাতে একটু দিলে কি হয়? না, এই জিনিস আমি কারো হাতে দেবো না। এটা আমার ক্ষমতা, আমার ক্ষমতা আমার হাতে থাকবে, শুধু আমার হাতে। আপনি এনে আমি ক্যাশ পাবো, তারপর আমি হ্যান্ড ওভার করবো। আগে যা। না আচ্ছা আমি জিজ্ঞেস বন্ধুর টাকায় রে, টাকায় হাজার হাজার কোটি টাকা। তুমি কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো ভাই? আমার যে কি খুশি লাগতেছে, তোরা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু সেদিন তুই এই কাজ কেন করলি? আসলে দাদা ব্যাপারটা হয়েছে কি, আমি তো আপনাকে সেরকম ভাবে ঠিক চিনতাম না, বুঝছেন? তাই একটু পরীক্ষা করার জন্য এই কাজটা করেছি। এইভাবে কেউ কারো পরীক্ষা করে? হ্যাঁ, আমি যে স্বপ্ন দেখছিলাম রে ভাই, হঠাৎ করে তুই পচা আম দেখানোর পর আমার মনটা একবার ভেঙে গেছিল। আমি হাটে ঢুকে আমার হাট বন্ধ হয়ে যায় অবস্থা। এবার দাদা এসব ভুলে যান আপনি, বুঝছেন দাদা? যে জিনিসটা আপনাকে আমি দিছি, আপনি একটু যাচাই করে দেখেন কি জিনিস আপনাকে দিয়েছি আমি। আর যাচাই করা লাগবে না, আমি তো বুঝি রে বাবা কোনটা আসল আর কোনটা নকল। আমি খুব খুশি হয়েছি, আমি রাজা হবো, রাজা। তা দাদা এই জিনিসটা কিন্তু কাজ দেখায় না, বুঝছেন? আপনি একাই রাখি দিন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কাউকে দেখাবো না। আর রাত্রির বেলা নিয়ে বাড়াবেন না, কে? বিশাল আলো হয়ে যায়, বুঝতে পারেন না? তাই নাকি? হ্যাঁ। ও তাহলে তো কাম হবি রে। কারেন্ট চলে গেলে পরে এটা নিয়ে বাড়ালে সব ফক ফকা। আসুন
গাছে কেমনে উড়ন যায় এটা দেখতেছি। ঘাস উঠে কি করবেন? আপনি কি চান? ভাই আপনি আমারে বাঁচাইছেন কালকা ভাই। ভাই আপনার আমি খুঁজতেছি ভাই। আপনার অনেক ধন্যবাদ ভাই। ভাই আপনি আমার বুকে আছেন ভাই। আচ্ছা আচ্ছা ছাড়েন ছাড়েন ছাড়েন। বাসাই তো আমি বাসাই নাই, বাসাইছে তো আপা। আপা কোন আপা এটা? আর আমরা যে দিদি দিদি কই, ও হ্যাঁ কে জানেন? কে? হ্যাঁ তো পুলিশের লোক। হ্যাঁ কোন কি? আসতে মিয়া মানুষ শুনবো। ভাই আমি সব খারাপ কাজ আমি ছেড়ে দিছি, আমি এখন হ্যার লগে আছি বুঝছেন। আচ্ছা যারা খারাপ কাজ করে হ্যাঁ ধরাই দেই। আমারও ভাই লয়ে লন ভাই লগে। লইতে পারি ভালো হয়ে যাম ভাই। লইতে পারি কিন্তু একটা কথা, বলেন। বেমানি বেমানি করতে পারবেন না তো? না না হ্যাঁ কিন্তু অনেক রাগী মানুষ, আর কাছে কিন্তু আবার পিস্তল আছে, হ্যাঁ, ঠুস কোন করে কি? দিব। হ্যাঁ বুঝছেন কইলাম। অসুবিধা নাই। চলেন আপনি- আরেকটা কথা শুনবেন, গিয়ে আপনি হ্যার পায়ে ধরে ফেলাবেন বুঝছেন। আচ্ছা, ঠিক আছে। পায়ে ধরে আমার দিদি মাফ করে দেন, মাফ করে দেন, বাকিটা যা লাগে আমি করে দিতেছি। তাহলে আপনি একটু ব্যবস্থা করে হ্যাঁ দেন। চলেন 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 চলেন। চলেন। কি কালকে রাতে যে বাঁচাইলেন, দাদারা যে পচা আম দিছিল। তাহলে তুমি কেন এই কাজগুলো করছো? দিদি অনেক ভালো মানুষ বুঝছেন, হ্যাঁ কইছে আমার আইডিয়াতে সব কইছে। আচ্ছা তুমি শিক্ষিত একটা ছেলে হয়ে, এত ভালো মানুষ হয়ে তুমি কেন এই কাজগুলো করছো? তোমরা কেন দেশের এই ক্ষতিগুলো করছো? তোমরা আসো আমাদের সঙ্গে থাকো, দেশটাকে দেখি না আমরা ভালো করতে পারি কিনা। Case to the file, file to the case. মানে ফাইনাল, সব ফাইনাল, সব ফাইনাল, দাম তো ঠিক হয়েছে। সব ফাইনাল, আনলিমিটেড ফিগার দাদা, হ্যাঁ ইনফিনিটি টাকা টাকা। কবে আসবে ওরা? আগামীকাল আগামীকাল চলে আসবে। ছটার বাসে উঠবো, সকাল 6টার বাসে উঠলে 8 ঘন্টা সময় লাগবো। খাসি খুশি যা কিছু আছে জব দেন, ক্যাশ 10 কোটি নিয়ে আসতেছে। 10 ও এত কম কে? আরে 10 কোটি তো ইনিশিয়াল, আপনার শরীর গরম করানোর লাগে দিবে। কিন্তু মাল আমার নিবে না ওটা তো? পায়নার টাকা, কিন্তু আমি কিন্তু মাল দেবো না। এটা তো মাল নিবে না, খালি দেখা একটা টেস্ট করব, টেস্ট করে আপনারা 10 কোটি দিয়ে যাবে, আপনার শরীরে হিট হয়ে যাবে না। আরে কয় কি? এরপরে গরমে 5,000 গরম। কোটি, হ্যাঁ। 10,000 কোটি। দাদা আমি বলতাম না, এত টাকা আমি বলতাম না। চারিদিকে খালি টাকা দেখতেছি রে, খালি টাকা। দাদা দাদা 500 টাকা দেন আমার, এখন মাথা গরম, ঠান্ডা আমার তো ঠান্ডা 500 টাকা নাই। পরে নিস যা, এবার কই যার ভাই। ঠিক আছে সব ফাইনাল। তাহলে আপনি খাসি খুশি যা কিছু আছে, খাসির মাথা মুথা এগুলো সাইজ করে রাখেন। মাথা মুথা আমি পছন্দ করি তো, এগুলো আমি নিজে খাবো বুঝছেন। 20 কেজি ওজনের একটা খাসি আমি মাইরে রেডি করে রাখছি। আর ঠিক আছে? চিংড়ির গেট থেকে
হ্যালো, এই জব্বার, না আমি দাদা, আমি তোর মা জননীর সমস্ত বিষয় সম্পত্তি, ফ্যাক্টরি, যা কিছু আছে, দানের গোলা, সোনা গয়না সব কিনে নেব। কত দাম চাই জিজ্ঞেস কর, আজকে রাত্রের মধ্যে কিনবো ক্যাশ টাকা দিয়ে। হ্যাঁ, ক্ষমতা টাকা। এ জব্বার, আমি ক্যাশ টাকা দিয়ে তোর মা জননীর সমস্ত কিছু কিনে ফেলবো রে। এই পৃথিবী আমি চালাবো জব্বার। জব্বার রে, তোর অনেকবার বলছি তুই আমার সাথে কাম কর, আমার কথা তুই শুনিস না। মা জননী নিয়ে ব্যস্ত ছিলি। জব্বার, আমি এই আশেপাশের গ্রাম গঞ্জ হাট যা আছে সব কিনে ফেলবো। হাতিতে চড়ে তোর মা জননীর সাথে দেখা করতে জব্বার রে, তোরা অনেকবার বলছি তুই আমার সাথে কাম কর, আমার কথা তুই শুনিস না। মা জননী নিয়ে ব্যস্ত ছিলি। এখন আবার তোরে আমি প্রস্তাব দিতেছি, তুই চলে আয়। কত বেতন চাস সেই বেতন আমি তোরে দেব। কিরে, আসবি আমার সাথে? হ্যাঁ জব্বার, আমি এই আশেপাশের গ্রাম গঞ্জ হাট যা আছে তোর মা জননীর সাথে দেখা। এবার অনেক বড় পাচার করতে চাই, অনেক বড়। কম দাদা, আপনার ইন্ডিয়ার সবচেয়ে বড় জিনিস কি সেটা আমি পাচার। হ্যাঁ, ফ্যাক্টরি পাচার করবো, প্লেন পাচার করবো, অসুবিধা কি দাদা? অনেক দিনের স্বপ্ন, একটা সিনেমা বানাবো দাদা। ওই দিব্যা বালান নাকি বিদ্যা বালান নাম, ওই যে কি একটা নতুন ছবি করছে সেই রকম ওরে নায়িকা বানাবো, শাহরুখ খান রে নায়ক বানাবো। আর আমার এক ভাই আছে কলজার ছোট ভাই, নাটক মাটক করে এই দেশে, তারে নায়ক বানায় একটা ছবি বানাবো। ওই দেশের ডিরেক্টর সাথে জিজ্ঞেস করেন কত টাকা বাজেট লাগবে, আমি প্রডিউসার, আমি ওইটা প্রডিউস করবো। হ্যাঁ দাদা। আর দাদা দেন তো 2-4 দিনের মধ্যে একটা প্লেন পাচার করে বাংলাদেশে ঢুকান যায় কিনা? বারে বারে আমি কি কই, আমার স্বাধীন দায় কয় কি? সারা জীবন তো এইটা ওইটা ফেন্সিডিল মেন্সিডিল এইসব পাচার করছেন। এখন বড় স্বপ্ন দেখেন দাদা, খালি আমি বড় হয়ে যাবো এই দেশ থেকে, আপনি ছোট থাকবেন।
আপনি আমার দুঃসময়ের সঙ্গী, আপনিও আমার সাথে বড় হবেন দাদা। কি বললেন, কি পাইছি? কি যে পাইছি দাদা, সেটা যদি দেখাইতে পারতাম তাহলে আমারও কলজাটা জুড়ে যাইতো। আপনি কোনো চিন্তা করেন না, যে এই কথাগুলি বললাম সিস্টেম করেন, কালকে বোম্বে চলে যান। বোম্বে যায় ওই যে কি যেন একটা ডিরেক্টরের নাম আছে, ওইগুলি তো আমি দিব্যা বালান না বিদ্যা বালান, ও নায়িকা, কথা বলেন। আর বড় বড় জিনিস পাচারের ব্যবস্থা করেন দাদা। হ্যাঁ, তারপরে মাঝখানে একদিন আসেন, মিটিং করি, আর নাহলে আমি যাবো আপনার এখানে মিটিং করে, প্লেনে যাবো, প্লেনে যা আপনার সাথে মিটিং করবো দাদা এবার। ঠিক আছে দাদা, ভালো থাকেন, কথা হবে পরে। ওকে ওকে ওকে। দিদি, না, ওনারা বেঁচে আছে, ওনারা একটু দূরের গ্রামে থাকে আর কি। তো তুমি এখানে কি করো? এই যে দিদি, আমি পড়ালেখা করতেছি দিদি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ঠিক আছে দিদি, আপনি আমার আমার বাড়িতে আইছেন, এতে আমি অনেক খুশি হয়েছি দিদি, আমি অনেক খুশি হয়েছি। কটা গো? ওটা তো শহরে গেছে দাদা। চলে গেছে কে? মামার বাড়িতে নাকি শুনেছি দাদা। মামার বাড়ি যাওয়ার আর সময় পেল না মা, আমার এই ছুটির দিনে ও নাই। এখন লাগা, কালকে ধরে চলে আসে। জি দাদা। আর মানে দাদা, কালকে আমার বিশিষ্ট কয়েকজন মেহমান আসবে, সেই মেহমানদের আমি কলিজা ভরে আপ্যায়ন করতে চাই। তুই আদামন ওজনের একটা খাসি দেখ, আর ওই ব্যান্ড খবর দে, সারা গ্রামে কালকে ব্যান্ড বাজবে। দাদা সব হবে, নো চিন্তা, আমার পাশের বাড়িতে খাসি আছে। খাসি আছে? আছে, শোন, একদম তরতাজা। আর বাবুর্চি কুতুবরে খবর দিবি, ওরে বলবি খাসির রেজালা, খাসির বোনা, খাসির কোরমা, 5 রকমের খাসির মাংস রান্না হবে। সব হবে ঠিক আছে? দাদা, যা কইছো সব করতে হবে কিন্তু। আবার বলে আর একটা কথা, আজকে রাত্রে আমি নদীর মধ্যে একটু হাওয়া খাওয়া বেড়াইতে চাই। দাদা, সব ব্যবস্থা হয়ে যাবে। একটা ট্রলারের ব্যবস্থা কর। জি দাদা। তোরা দুজন থাকবি আর আমি, জি দাদা। ঠিক আছে? ঠিক আছে। যা। আমার শক্তি, আমার সম্পদ,
একটা বন্দুক কিনবো মাঝে মধ্যে শখ করতে। সুন্দরবনে যা হরিণ শিকার করব, সেই হরিণের মাংস ভাজা কইরা লাল আটার রুটি দিয়ে খাবো। হ্যালো দোস্ত, ঢাকায় বসে কি করো দোস্ত? ওই ঢাকায় বড় দুইটা কিরকম বিশাল বড় হোটেল আছে না, সোনার গা না কি যেন বলে, ওইখানে একটা রুম বুক করো, আমি আসতেছি দোস্ত। হ্যাঁ দোস্ত, হ্যাঁ এই তো 2-4 দিনের মধ্যে আসতেছি, রাখলাম। দাদা বেশি ভালো না। কেন? ওই যে তোমার কইছিলাম না ইতালি যাবো। যাবি, অসুবিধা কি? কেমনে যাবো? সমস্যা কি? সমস্যা ইতালি যেতে এতগুলো টাকা লাগে। এতগুলা টাকা মানে কত টাকা লাগে? শুনছি 10 লাখ টাকা। তুই কালকে এসে ক্যাশ 10 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে যাবি, 1 সপ্তাহের মধ্যে তুই ইতালি চলে যাবি। আর ইতালিতে যা আমার জন্য সবচেয়ে দামি জায়গা একটা ফ্ল্যাট কিনবি, আমি মাঝে মাঝে এখানে রেস্ট করতে যাবো। ফ্ল্যাট কিনবে তুমি? দাঁড়া, ফ্ল্যাট কিনবো না মানে? ওই ফ্ল্যাটের জায়গা কেনার দায়িত্ব তোর। কেমন যা, কালকে এসে কত টাকা নেবে যা। দাদা আসসালামু আলাইকুম। আসলাম, কিরে কই যায়? কই আর গাছে উঠুন। গাছে উঠবি গা? আমি তো গাছেই ঘুমাই। তোর কষ্ট হয় না? ছোটবেলাতে আমি গাছে ঘুমাই। আরে উঠতে নামতে কষ্ট হয় না তোর? অভ্যাস হয়ে গেছে। শোন, তোরে আমি একটা মেশিন কিনে দেবো, সুইচ টিপলেই তুই আরাম করে গাছের উপরে উঠবি, গাছে ঘুমাবি, আর যখন খুশি নামতে ইচ্ছে করলে সুইচ টিপ দিয়ে আরাম করে নিচে আসবি, ঠিক আছে? মিছা কথা কইতেছেন কেন মিথ্যা কথা কমু কেন? এটা তো জীবনে দেখি নাই। আরে বেটা পয়দা করবো আমি বেটা। বৈষ্ণবী ম্যাডামের সাথে আছেন? হ্যাঁ, আপনারা এই কম বয়সে বৈষ্ণবী ম্যাডামের সাথে ঘোরাফেরা করেন, এটা কি ঠিক?
লাখ লাখ লোক হ্যান্ডকাপ আপনি আরে বিষয় কি থ্যাংক ইউ এই এই আরে এসব কি এই